নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি রাজারহাটের যে সেন্টার অফ এক্সিলেন্স এর মাঠ, সেই মাঠে ইস্ট বেঙ্গল দল তাদের আগামীকাল কিন্তু একটা ম্যাচ হচ্ছে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ, ডার্বির পরে দ্বিতীয় ম্যাচ সিআইএসএফ প্রোটেক্টরস এর বিরুদ্ধে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7:30টার সময় তারা কিন্তু মুখোমুখি হবে এই সিআইএসএফ প্রোটেক্টরস এর বিরুদ্ধে। তার আগে কিন্তু ম্যাচ ডে -1 এর অনুশীলন কিন্তু সেরে ফেললো ইস্ট বেঙ্গল দল। একদম বলা যেতে পারে শেষ মুহূর্তের একদম দলের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে নিলেন আন্তোনিও লোপেজ হাবাস। তিনি কি দল গড়তে পারেন না পারেন সেই সব কিন্তু আমরা আগেই বলেছি কিরকম প্রবাবল 11 হতে পারে বা কি ধরনের প্ল্যান ইউজ করতে পারেন আন্তোনিও লোপেজ হাবাস। অবশ্যই প্রতিপক্ষ যে দল আছে তারা যেহেতু একটু হলেও কোথাও গিয়ে ইস্ট বেঙ্গলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে মানের দিক থেকে, সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে সিআইএসএফ এই ম্যাচটাতে কিন্তু একটা লো ব্লক ফুটবল খেলার চেষ্টা করবে এবং সেই কারণে কিন্তু লো ব্লক ভাঙার প্র্যাকটিস কিন্তু আমরা একদম 2-3 দিন ধরে দেখলাম। আজকেও কিন্তু সেই অনুশীলনটাই কিছুটা সময় পর্যন্ত করালেন আন্তোনিও লোপেজ হাবাস। লং শট এবং এই যে পায়ের ভিড় থেকে বল বের করে নিয়ে বল থ্রু বল বের করা দিয়ে একজন মানে গোল করা, সেই কাজটার উপরে কিন্তু ফোকাস করছেন আন্তোনিও লোপেজ হাবাস। এবং ম্যাচ ডে -1 এর অনুশীলন, সেই কারণে খুব যে কঠিন অনুশীলন হবে তা একেবারেই নয়। তবে যে অনুশীলনটা আজকে হলো সেই অনুশীলনে কিন্তু একদম কড়া নজর ছিল কোচের এবং সেইখানেও কিন্তু দেখা গেল যে নতুন বিদেশি নাচো মনসালভেজ, তিনিও কিন্তু এই নাচো মনসালভেজকে হয়তো আমরা দেখতে পারবো না পরের ম্যাচে, যে ম্যাচ হবে সেই ম্যাচে হয়তো প্রথম হাফে আমরা তাকে পাবো না, কিন্তু সম্ভাবনা আছে দ্বিতীয় অর্ধে কিছু সময় তাকে খেলিয়ে নেওয়ার। তবে সব থেকে বেশি যেই জিনিসটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে এই যে ডানি রামিরেস, তিনি অ্যাটাকিং মিডফিল্ডার এবং ফার্স্ট ম্যাচে প্রথম মিনিট থেকে খেলেননি ডার্বিতে, সেখান থেকে কিন্তু তিনি কিন্তু এখন যথেষ্ট প্রিপেয়ার বলা যেতেই পারে। এবং আজকের অনুশীলন দেখে কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে, অবশ্যই আমরা আগের দিন বলেছি ডানি রামিরেস প্রথম একাদশে আসছে, কিন্তু ডানি রামিরেস আজকের যে অনুশীলনটা দেখলাম বা বিগত কয়েকদিনের অনুশীলন দেখে কিন্তু মনে হচ্ছে যে মিগুয়েলের সাবস্টিটিউট হিসেবে যখন ডানি রামিরেসকে নেওয়া হয়েছিল, যেখানে গোল্ডেন বল উইনার ইস্ট বেঙ্গলের আইএসএল জয়ের জন্য কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে, যেমন একজন ফুটবলারের সাবস্টিটিউট হয়ে আসা, সেটা কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে অন্তত অনুশীলন দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে এই ডানি রামিরেস যত দিন যাচ্ছে তত কিন্তু পরিণত হচ্ছে, নিজেকে আগের সিজনের মতো বলা যেতে পারে তুলে ধরছে বা আগের সিজনে যে ছন্দটা ছিল সেই ছন্দটা খুঁজে পাওয়া কিন্তু শুরু করে দিচ্ছে। অবশ্যই আন্তোনিও লোপেজ হাবাসের মতো কোচের সাথে তার এই প্রথম সিজন, সেইখানে কিন্তু একজন চ্যাম্পিয়ন কোচ এবং অবশ্যই এমন একজন ক্লাস প্লেয়ার, তার এই দুজনের যে কম্বিনেশনটা সেটা কতটা হবে সেটা কিন্তু অবশ্যই নজরে থাকবে। তবে এই নাচো মনসালভে এবং ডানি রামিরেস আজকেও কিন্তু অনুশীলনে একদম যে 15 মিনিট আমাদের দেখতে দেয় সেই অনুশীলনে কিন্তু দেখতে পেলাম যে এই দুজন ফুটবলার নয়, আরো যে বিদেশি অর্থাৎ রশিদ এই মুহূর্তে যে রয়েছে দলে এবং তার সাথে সাথে আনোয়ার আলী, এই চারজন ফুটবলারকে একদম একটা আলাদা সাইডে বেশ কিছুক্ষণ অনুশীলন করালো এবং তারপরে মোটামুটি একটা প্র্যাকটিস ম্যাচ খেলালেন এবং যেই একাদশটা হতে পারে সেই একাদশ মতো রেখেই, এবং অবশ্যই পিবি বিষ্ণু এবং তার সাথে জেসিন টিকে, এই দুজন ফুটবলার যারা কিন্তু ডার্বিতে সেকেন্ড হাফে এসেছিল, এই দুজন ফুটবলার কোথাও গিয়ে কিন্তু হাবাসকে যথেষ্ট খুশি করতে পেরেছে, হাবাসের নজরে এসছে এবং সেই কারণে কিন্তু এই দুজন ফুটবলারকে এবার কিন্তু প্রথম একাদশে দেখা যাবে। এই মোটামুটি আজকের অনুশীলন কিন্তু এরকমই হলো এবং অনুশীলন শেষে যেমন সেলফির আবদার, এই জায়গায় যখন অনুশীলন হচ্ছে সেখানে কিন্তু দর্শক গুটি কয়েক হলেও হচ্ছে রোজই এবং সেই সেলফির আবদার মিটেই কিন্তু মাঠ ছাড়ে ফুটবলাররা এবং কোচেরা। আসুন ইস্ট বেঙ্গল অনুশীলনের কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক রেস স্পোর্টস এর পর্দায়।
এনসির মাঠ থেকে আমি সায়ন, রে স্পোর্টস।